যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সময়টা যেন এক অগ্নি পরীক্ষার। রাজনৈতিক ক্যারিয়ার থেকে শুরু করে প্রেসিডেন্টের দায়িত্ব পালন বারবার তাকে পড়তে হয়েছে প্রাণনাশের হুমকির মুখে। সম্প্রতি ওয়াশিংটনের এক নৈশভোজে গুলির ঘটনার পর ট্রাম্প নিজেই মন্তব্য করেছেন, এর চেয়ে বিপজ্জনক পেশা আর হতে পারে না। রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ওয়াশিংটনের অভিজাত হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে হাজির ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হঠাৎ বিকট শব্দে ভেঙে যায় অনুষ্ঠানের ছন্দ। 7 থেকে 8টি গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে 2600 অতিথিদের মাঝে। নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত সরিয়ে নেন ট্রাম্প দম্পতিকে। এই যাত্রায় তারা অক্ষত থাকলেও গ্রেপ্তার করা হয়েছে এক সন্দেহভাজনকে। ট্রাম্প যাকে অভিহিত করেছেন অসুস্থ মানসিকতার মানুষ হিসেবে। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ট্রাম্প। তবে ট্রাম্পের উপর হওয়া সবচেয়ে ভয়াবহ হামলাটি ছিল 2024 সালের 13 জুলাই পেনসিলভেনিয়ার বাটলার এলাকার নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় মঞ্চ লক্ষ্য করে গুলি চালায় 20 বছরের টমাস ম্যাথুস। অল্পের জন্য বেঁচে যান ট্রাম্প। গুলি তার ডান কান স্পর্শ করে যায়। রক্তাক্ত ট্রাম্পের সেই ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। ওই ঘটনায় এক দর্শক নিহত হলেও নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় হামলাকারী। এর ঠিক 2 মাস পর 15 সেপ্টেম্বর ফ্লোরিডার নিজের গলফ রিসোর্টে আবারও হামলার মুখে পড়েন তিনি। ঝোপের আড়ালে বন্দুক নিয়ে ওৎ পেতেছিল রায়ান ওয়েসলি রুথ। তবে এফবিআই এর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। 2016 সালে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার লড়াই চলাকালেও একাধিকবার হুমকির শিকার হন তিনি। 2016 নভেম্বরে নেভাদা অঙ্গরাজ্যের রেনোতে এক জনসভায় বন্দুক চিৎকারে আতঙ্ক ছড়ায়, যদিও পরে দেখা যায় ওই ব্যক্তি নিরস্ত্র ছিলেন। একই বছরের জুনে এক ব্রিটিশ নাগরিক পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে ট্রাম্পকে হত্যার চেষ্টা করেন। আদালতে নিজের দোষ স্বীকার করেন সন্দেহভাজন ওই ব্যক্তি। ওহাইওর হ্যাটনে এক ব্যক্তি ট্রাম্পের মঞ্চের দিকে এগিয়ে এলে সিক্রেট সার্ভিস তাকে প্রতিহত করেন। আমেরিকার সর্বোচ্চ ক্ষমতাধরের আসনটি যতটা না সম্মানের, তার চেয়ে অনেক বেশি ঝুঁকির। এই হামলার ঘটনাগুলো কেবল ট্রাম্পের নিরাপত্তা নয়, বরং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহনশীলতা নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।